ওই কিরে, মধু মধু মধু। আজ দিন হে বড় সোহাগা। আজ শেখাবো আপনাদের গরুর গোশের রেসিপি। স্টেপ নাম্বার 1, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং। প্রথমে আপনারা হালকা করে আদা কুচি দিয়ে দেবেন। হাতের নোড়ায় যদি বাটতে না পারেন আপনারা ব্লেন্ডারে বেটে নিয়ে আসবেন। তারপরেও আদা দেবেন। তারপরে দেবেন কিছু লবণ ছিটিয়ে। দেখুন আপনারা আবার যেন ভালো লবণ দেন, আমরা দিতেছি গরুর লবণ। তারপরে দেবেন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার আগে হালকা করে গোড়া মশলা, এটা জিরা মশলা। তারপরে হালকা করে একটু নাড়াচাড়া করে নেবেন, যাতে দেখবেন যে ভালো করে যেন সব কিছু মিক্স হয়ে যায়। এবার শেখাবো আপনাদের স্টেপ নাম্বার 2, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 2। প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বালতিতে, ওটা হলো গরুর মাংসগুলো পদ্মা সেতুর ওপর থেকে নিয়ে টুকুস করে হাঁড়ির ভিতরে ফেলিয়ে দেবেন, যেন কেউ দেখতে না পারে। সমস্যা হলো যে বালতিতে খাঁটি গরুর মাংস রেখেছিলাম সেই বালতিতে পানি জমে গেছে, এই জন্য একবারে টুকুস করে ফেলে দিতে পারতেছি না। এই জন্য আমরা করছি কি, একটা হাঁড়ি নিয়ে এসেছি, হাঁড়ির উপরে চালন দিয়ে চালনের উপরে গোশটাকে ছেঁকে তারপরে বাকিটুকু ফেলেছি। এখন দেখাবো আপনাদের হওয়া পথে কিভাবে জাল দিতে হয়। এই দেখুন, আপনারা তো কখনো রান্না করেননি, জাল দেওয়া শিখুন একটু। বাঁশটা নিয়ে একটু ভালো করে ঢুকিয়ে দিবেন, আর বাঙালি তো বাঁশ ভালো করেই দিতে পারে। সেই অভিজ্ঞতা থেকে বাঁশটাকে ঢুকিয়ে দিলাম এবং আগুন জ্বলে উঠল এবং রান্না আমাদের ইতিমধ্যেই শুরু হয়ে গেল। এইভাবেই নাড়াচাড়া করতেই থাকতে হবে পুরো আধা ঘন্টা। তারপরে দেখবেন হয়ে গেছে। এখানে আমাদের সালাদের জন্য আছে টমেটো, ভাতের জন্য আছে চাউল, এই বলে